শীতকালে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই ভাজি রেসিপিটা হলে আর কোনো কিছুই লাগে না। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ফোড়নের জন্য অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম, আর একদম 1 কাপের মতো আমি চিংড়ি কুচি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে ভাজিটা করলে এত সুস্বাদু হয় বলার মতো না। এখানে আমি কিন্তু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হালকা পরিমাণে, আর হাফ চামচের চেয়েও কম দিয়ে দিয়েছি গুঁড়া মরিচের গুঁড়ি। তারপর আমি এটা কিছুক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা কষাবো। তারপর আমি বেশি করে কিন্তু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাছটা একদম ভাজি ভাজি হয়ে আসলে তারপর যে আমি সবজিটা কেটে রেখেছি ফুলকপি, গাজর, আলু, সবজিটা দিয়ে উলট পালট করে ভালোভাবে একদম নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তার যে পানিটা এখান থেকে বের হবে সেই পানি দিয়ে কিন্তু এটা হয়ে যাবে, আর কোনো রকম পানি দিতে হবে না। এই ভাজিটা একদম ভাজা ভাজা হবে, শুকনা শুকনা। তো দেখেন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, কয়েকবার করে আমি নাড়াচাড়া করে দিয়েছি, একদম প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আরো কিছুক্ষণ পর আমি একদম লো হিটে যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আরো কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করলাম। এরপর উপরের দিক থেকে আরো কয়টা আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব। এটা হলে রুটি, পরোটা, ভাত যেটাই হোক সেটা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আজকে দুপুরের জন্য আমি এই রান্নাটা করলাম। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।